তো বন্ধুরা, কুসুমকে গাঙ্গুলি বাড়ির বৌমা করতে আদেশ করল গুরুজি। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে গুরুজি ইন্দ্রাণীকে বলে একটু আগে যে শঙ্খ বাজাচ্ছিল অর্থাৎ শাঁখ বাজাচ্ছিল সে আসলে কে। তখন ইন্দ্রাণী বলল, আমি তো জানি না গুরুজি, কে আসলে শাঁখ বাজাচ্ছিল। তখন তখন জিজ্ঞাসা করে যে সবার কাছে যে কে আসলে শাঁখ বাজাচ্ছিল, তোমরা কি কেউ দেখেছো? তখন তখন দীপালি অর্থাৎ কুসুমের পিসি বলে যে কুসুম শাঁখ বাজাচ্ছিল ম্যাডাম। তখন তো গুরুজি অবাক হয়ে যায় এবং গুরুজি বলে, তোমার জন্যই আজকে গাঙ্গুলি পরিবারের থেকে কালো ছাপ দূর হয়েছে। তোমার শাঁখের শঙ্খের যে শব্দ, তাতে আসলে দেবীমা খুশি হয়ে গিয়েছে এবং বলেছে তুমি আসলে পারবে এই পরিবারকে আগলে রাখতে। এবং ইন্দ্রাণীকে বলা হয় যে তোমার পরিবারের মধ্যে একটা ভালো মেয়ে এসেছে, এই মেয়েকে দূরে সরে যেতে দিও না। তখন ইন্দ্রাণী বলে, আপনি কি বলতে চাচ্ছেন গুরুজি? তখন গুরুজি বলে, আমি যেটা বলছি সেটা মানো, কারণ তোমার পরিবারে ঘোর কালো ছাপ দেখতে পাচ্ছি এবং তোমার পরিবারের দিকে খুব বিপদ, এটাও আমি দেখতে পাচ্ছি। কিন্তু তুমি যদি এই মেয়েকে সাথে রাখো এবং এই মেয়েকে তোমার বাড়ির বউ করে আনো, তাহলে ওই বাড়ির খুব মঙ্গল হবে। এটা আমি গুরুজি হয়ে তোমাকে বলছি। এবং তুমি যদি ওকে বউ হিসেবে আনো, তাহলে তোমার যত কালো ছাপ আছে তা সব দূর করে দেবে এই মেয়ে। কারণ এই মেয়ে যখন শাঁখ বাজাচ্ছিল, তার শাঁখের এসে পুরো দেবদেবীগুলো আমার কেমন যেন আমার মাথা নাড়িয়ে দিয়েছে এবং আমাকে বলেছে, আমি আজ করতে পেরেছি যে এই মেয়ে তোমার পরিবারকে সুখে রাখবে এবং এই মেয়ের মধ্যে আলাদা কিছু একটা আছে। তাই আমি তোমাকে বলবো যে তুমি একে বাড়ির বৌমা হিসেবে আনবে, অর্থাৎ তোমার বড় ছেলে আয়ুষ্মানের সাথে এর বিয়ে দেবে। তখন ইন্দ্রাণী বলে, এটা আপনি কি বলছেন গুরুজি? তা হয় নাকি? ও আমাদের বাড়ির ড্রাইভারের মেয়ে, তাছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। তখন গুরুজি বলে যে তোমার পরিবারের ভালোর জন্য তোমাকে এটাই করতে হবে। যা ভগবান উপর থেকে সেট করে দেয় সেটা আমাদের কারো খণ্ডানোর নয়। কে কি সেটা দেখার বিষয় না। তোমাদের পরিবারের জন্য কোনটা শুভ, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তোমার পরিবার কী নিয়ে সুখী থাকবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তাই বলে গুরুজি বলে, তুমি যদি তোমার পরিবারের ভালো চাও, সবার ভালো চাও, তাহলে এটাই করবে আশা করি। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে।